ছিল মাধ্যমিকে তোমাদের প্রথম পরীক্ষা বাংলা। সবকটাই কমন এসেছে, এমসিকিউ বলে দিচ্ছি। 1-1 ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে? বাইজি। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটি কে? গিরিশ মহাপাত্র। অমৃতের মতো ছেলে পেলে হিসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? 21 জনকে। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত। প্রলয়লাস কবিতার উৎসগ্রন্থ অগ্নিবীণা। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? সিন্ধু তীরে। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকলে ভালো হয়? অলঙ্কার। নিবিড় কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছেন একমাত্র সত্যজিৎ রায়। পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। রামের চেয়ে শ্যাম ভালো, রেখাঙ্কিত অংশ হলো অপাদানকারক। বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সে সমাজের নাম নিত্য সমাজ। ক্ষণস্থায়ী পদটির সমাস হল ব্যাপ্তি তৎপুরুষ। দুটি সরলযোগ্য বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে যৌগিক বাক্য। ফেলে আসা দিনগুলি আমাদের মনে পড়ে গেল। বাক্যটি হলো সরল বাক্য। যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে বলে কর্মবাচ্য। তোমাদের গল্প আমি ছাপিয়ে দেবো। এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য।